অন্ধ অবস্থাতেও শালিনীর সাথে লড়াই করার ফুলকিকেও ট্রেনিং দিল রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। শালিনীকে ফলো করতে করতে এসে হাজির হয় ওই বাগানে। শালিনী সেখানে গিয়ে রুদ্রর সাথে আলোচনা করে যে সে কিভাবে রোহিতকে ফাঁসিয়েছে। ফুলকি শালিনীর গলার আওয়াজ শুনতে পেলেও রুদ্রর গলার আওয়াজ শুনতে পায় না। তারা সেখানে বেশিক্ষণ কথা না বলেই ওখান থেকে সরে পড়ে। কিন্তু ফুলকি কিছুতেই বুঝতে পারে না যে আর একটা গলা যার শুনতে পেলাম সেটা কে। এদিকে লাবু আর পারমিতা ফুলকিকে খুঁজতে খুঁজতে ওই বাগানে এসে হাজির হয়। ফুলকিকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। তখন ফুলকি লাবুর হাতটা নিয়ে মাথায় রাখে, বলে দিদি ভাই তুমি বলো আগে আমার স্যার কোথায়। তখন লাবু বাধ্য হয়ে ফুলকিকে বলে দেয় যে শালিনী তাকে ফাঁসিয়েছে আর রোহিত এখন জেলে রয়েছে। এটা শুনে ফুলকি বলে যে আমি এক্ষুনি যাব থানাতে, আমাকে নিয়ে চলো। এদিকে ফুলকিকে নিয়ে এসে হাজির হয় থানাতে। রোহিতের কাছে ধানু পিয়াল আরে আগে থেকেই থাকে। তারা বলে যে দাদা ভাই এখন আমরা কি করব। সেই সময় ফুলকিকে দেখে অবাক হয়ে যায়। ফুলকিকে দেখে ওই থানার অফিসার বলে যে ফুলকি তুমি এখানে এই অবস্থায় কি করছো। তখন ফুলকি বলে যে আমাকে তো আসতেই হতো স্যার, আর আপনি আমার স্যারকে কেন আটকে রেখেছেন। ওই শালিনী ম্যাডাম আমার স্যারকে ফাঁসিয়েছে। এরপরে ফুলকি রোহিতকে ছাড়ানোর জন্য অনেক কথাই বলতে থাকে। তখন রোহিত বলে যে ফুলকি আমার কথাটা আগে শুনো, তুমি আমার কাছে এসো। তমাল গিয়ে ফুলকিকে নিয়ে আসে রোহিতের কাছে। রোহিত বলে যে ফুলকি এখন মাথা গরম করার সময় নয়, আমি জানি একটা ভুল করে ফেলেছি। শালিনী এতটা নিচে নামতে পারে সেটা জেনেও আমি নিজের মাথা ঠান্ডা রাখতে পারিনি। ও আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়েছে, কিন্তু তোমাকে এই লড়াইটা লড়তেই হবে। তখন ধানু বলে যে কি বলছিস দাদা ভাই। তখন রোহিত বলে যে হ্যাঁ ঠিকই বলছি। ফুলকি তোমাকে তো আমি ট্রেনিং করিয়েছিলাম না চোখে বেঁধে, যে কোনো অবস্থাতেও যদি তোমার চোখে আঘাত লাগে ওই বক্সিং খেলার সময় কিভাবে তুমি আবার ওই লড়াইটা চালিয়ে যেতে পারবে, সেই জন্য তোমাকে তো ট্রেনিং দিয়েছিলাম। তারপরে ফুলকি ভাবে যে রোহিত চোখে বাঁধা অবস্থায় ফুলকির সাথে বক্সিং করে, তাকে শব্দ শুনে মারার জন্য তাকে শেখায় এই সব জিনিসগুলো। তখন ফুলকি বলে যে হ্যাঁ স্যার আমি জানি, কিন্তু আপনি কি চাইছেন আমি এই লড়াইটা লড়ি। তখন রোহিত বলে যে হ্যাঁ ফুলকি আমি চাইছি, কারণ আমি তো বলেছিলাম আমাদের সমস্ত কিছুরই জবাব হয়ে হবে এই লড়াই, আর তুমি ওখানে লড়াই করবে আর জিতবে। আমি আপনার কথা রাখবই, আমি ওই শাকচুন্নির সাথে এই বক্সিং খেলাটা খেলবো আর আমি জিতবই। ফুলকি তখন ধানু আর পিয়ালকে বলে যে তোমরাও আছো তো আমার সাথে। তখনই ধানু আর পিয়াল ফুলকিকে জড়িয়ে ধরে, বলে যে হ্যাঁ আমরা আছি। ফুলকির এই কনফিডেন্স দেখে রোহিত মনে মনে শান্তি পায়। রোহিত বলে আমি জানি ফুলকি তুমি জিতবেই। সো বন্ধুরা, ফুলকিকে তো আগে থেকেই রোহিত এই অন্ধ অবস্থায় কিভাবে লড়াই করতে হয় সেটা শিখিয়েছে। তাহলে কি ফুলকি এখন সেটারই সাহায্যেই শালিনীকে হারিয়ে নিজে জিততে পারবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।